তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন, তারা অলরেডি কিন্তু খবর পেয়ে গেছেন সামাজিক গণমাধ্যম সূত্রে বা আমাদের চ্যানেল থেকেও, যে অলরেডি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটা আশ্বাস আপনাদেরকে দেওয়া হয়েছে ইন্টারভিউ নোটিফিকেশন আসতে পুজোর ছুটির আগে। এবং অবশ্যই কিন্তু ফ্রেন্ডস, এই ইন্টারভিউ নোটিফিকেশন যেটা আসতে চলেছে সেখানে শুধুমাত্র 22 টেট পাস চাকরি প্রার্থীরাই সুযোগ পাচ্ছেন। কেননা এখনও পর্যন্ত 23-এর রেজাল্টের কিন্তু কোনো খবর নেই এবং এখনও পর্যন্ত 23-এর রেজাল্ট প্রকাশের সেরকম কোনো ডেট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ দিতে পারছে না। সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হচ্ছে 23-এর রেজাল্ট আসতে এখনও বেশ কিছুটা সময় কিন্তু লাগতে পারে। তো সেই কারণেই 22-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য সেপারেট করে ইন্টারভিউ নোটিফিকেশন তারা আগে থেকে কিন্তু লঞ্চ করে দিতে চাইছে। এই খবরটা কিন্তু ফ্রেন্ডস আমরা পাচ্ছি লাস্ট কয়েকদিন ধরে। তো সেক্ষেত্রে অলরেডি কিন্তু 22 টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা বারবার প্রশ্ন করছেন যে তাহলে আমাদের কি পুজোর ছুটির আগেই নোটিফিকেশন হতে পারে, পুজোর ছুটির আগে ইন্টারভিউ নোটিশ আসতে পারে। দেখুন, বলে রাখি, এখনও পর্যন্ত অফিসিয়াল ডেট জানা না গেলেও এটুকু কিন্তু বলা যেতে পারে যে পুজোর ছুটির আগেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তার কারণ 22 স্টেটের অলরেডি কিন্তু যাবতীয় কার্যক্রম কমপ্লিট, শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে হবে। সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি তাদের যাবতীয় প্রসিডিওর রয়েছে, সেই প্রসিডিওরগুলো কমপ্লিট যদি করে ফেলতে পারে তাহলে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন আসাটা কোনো বড় ব্যাপার নয়। তো ইন্টারভিউ নোটিফিকেশন তারা লঞ্চ করতে পারে পুজোর ছুটির আগে। তো এটা হলো 22 স্টেট পাসের ইন্টারভিউ নোটিফিকেশন আসার সম্ভাবনার ব্যাপারটা। এবার আসি যে একটা ভ্যাকান্সি রিলেটেড প্রশ্ন আপনারা আমাদেরকে করেছেন। চাকরি প্রার্থীরা অনেকেই বারবার প্রশ্ন করছেন যে আমরা এতদিন পর্যন্ত যে আশ্বাস তার পেয়েছিলাম প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বা চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা যে দাবিগুলো তুলেছিল 50,000 ভ্যাকান্সির ব্যাপারটা নিয়ে, সেখানে বারবার কিন্তু বলা হয়েছিল 22 স্টেট পাস এবং 23 স্টেট পাস চাকরি প্রার্থীদের নিয়ে একত্রিতভাবে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, সেখানে ভ্যাকান্সিটা কিন্তু 50,000 প্লাস হতে পারে, এরকম একটা আশা আমরা করছিলাম বা এরকম একটা দাবি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা কিন্তু জানাচ্ছিল। তো সেক্ষেত্রে আপাতত যদি 23-এর চাকরি প্রার্থীদেরকে একত্রিত না করে ইন্টারভিউ নোটিফিকেশন লঞ্চ করে দেয় শুধুমাত্র 22-এর চাকরি প্রার্থীদের জন্য, সেক্ষেত্রে ভ্যাকান্সিতে কোনো পরিবর্তন আসবে কিনা, সেক্ষেত্রে ভ্যাকান্সি কতটা আপডেট হতে পারে, সেক্ষেত্রে ভ্যাকান্সি ঠিক কতটুকু থাকতে পারে, এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। দেখুন, সরাসরিভাবে জানিয়ে রাখার চেষ্টা করি, ভ্যাকান্সি নিয়ে কোনো আপডেট এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রোভাইড করেনি। তবে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে ভ্যাকান্সি অবশ্যই কিন্তু সামঞ্জস্য রেখে প্রকাশ করা হবে, এই বিষয়টুকু জেনে রাখুন। 22-এর চাকরি প্রার্থীদের জন্য সেপারেট করে যদি নোটিফিকেশন লঞ্চ করা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 22-এর চাকরি প্রার্থীদের জন্য পরিমাণ মতো ভ্যাকান্সি আপনাদেরকে কিন্তু দেওয়া হবে। মোটামুটি কিন্তু 12 থেকে 13,000 বা 15 থেকে 16,000-এর কাছাকাছি ভ্যাকান্সি কিন্তু পাবেন আপনারা, এটুকু কনফার্ম জেনে রাখুন। তো এক্ষেত্রে অবশ্যই 12-র আশেপাশে কিন্তু ভ্যাকান্সি হওয়ার একটা সম্ভাবনা থাকছে, এটুকু ভালো করে মাথায় রাখুন। তার কারণ 22-এর চাকরি প্রার্থীদের এক্ষেত্রে শুধুমাত্র নোটিফিকেশন দেওয়া হবে, 23-এর চাকরি প্রার্থীদের কিন্তু কোনো নোটিফিকেশন দেওয়া হচ্ছে না। তো আশা করি আপনারা সকলেই বুঝতেই পারছেন যে 22-এর চাকরি প্রার্থীদের জন্য তাহলে সামঞ্জস্য বজায় রেখে যদি নোটিফিকেশন আসে তাহলে মোটামুটিভাবে 12-র আশেপাশে কিন্তু ভ্যাকান্সি আসতে পারে। তবে এটা এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম নয়, এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট এই বিষয়ের উপরে পাইনি আমরা। পরবর্তীতে আপডেট কালেক্টের চেষ্টা করছি, যখনই কোনো আদার্স ইনফরমেশন পাবো ভ্যাকান্সি রিলেটেড বিষয়টা নিয়ে, সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে কিন্তু ফ্রেন্ডস আমরা জানানোর চেষ্টা করব। তো আপাতত অনেকেই প্রশ্ন করেছিলেন যে নোটিফিকেশন তাহলে কবে আসতে পারে এবং সেখানে ভ্যাকান্সিটি কতটুকু থাকতে পারে, এই বিষয়ের উপর অনেকেই প্রশ্ন করেছিলেন। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমাদের কাছে অন্তত যেটুকু তথ্য ছিল এই টপিকটার উপরে সেটুকু আপনাদেরকে বললাম, বিষয়টা আপনাদেরকে জানালাম। আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন। তো পরবর্তীতে এই বিষয়টা সম্পর্কে যদি আদার্স কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে, অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু সেই কমেন্টের রিপ্লাই আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।